ক্লাস 6 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ তোমাদের যে পার্বিক পরীক্ষা, দ্বিতীয় পার্বিক পরীক্ষা, সেই পরীক্ষায় ক্লাস 6 এর গ্রামারের অনেক টপিক আছে। তার মধ্যে আজকের টপিক আমি ডাপ অ্যান্ড ডাপের যে কোশ্চেন ব্রাঞ্চ, সেই কোশ্চেন ব্রাঞ্চ থেকে নিয়েছি। আমাদের আজকের টপিক হলো প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। প্রিফিক্স মানে হলো যেটা শব্দের আগে যোগ হয়, এবং সাফিক্স মানে কি বলো, যেটা শব্দের পরে যোগ হয়। তাহলে দেখো বোর্ডের দিকে তাকাও। অন 15th আগস্ট, 15ই আগস্ট, ইন্ডিয়া পেয়েছিল, কি পেয়েছিল? এখানে আছে ব্র্যাকেটে ফ্রি। ফ্রি মানে মুক্ত, ফ্রি মানে মুক্ত বা স্বাধীন। আর স্বাধীনতা, স্বাধীনতা ইংরেজি কি? ফ্রিডম। স্বাধীনতা ইংরেজি ফ্রিডম, FREEDOM। এইটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এইটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, স্বাধীনতা। ফ্রি মানে হলো স্বাধীন, আর ফ্রিডম মানে কি? স্বাধীনতা। তাহলে আমরা DOM ডম এই সাফিক্সটা যোগ করলাম। কি হলো? অন 15th আগস্ট, 15ই আগস্ট 1947, 1947 সালের ইন্ডিয়া গট ফ্রিডম, ভারত স্বাধীনতা পেয়েছিল। 2 নম্বর দেখো, পাথরা ইজ এ হিস্টোরি প্লেস। হিস্টোরি মানে ইতিহাস, আর হিস্টোরিক্যাল মানে কি? ঐতিহাসিক। হিস্টোরিক্যাল, আমরা কি করছি? হিস্টোরির সঙ্গে হিস্টোরিক্যাল করছি। এবার লক্ষ্য করো তোমরা, এই যে আমরা হিস্টোরিক্যাল করব, এই ক্ষেত্রে আমরা লাস্টের ওয়াইটা করে দেব আই, নিয়ে CAL যোগ করব, হয়ে যাবে হিস্টোরিক্যাল প্লেস, মানে ঐতিহাসিক জায়গা। তাহলে এটা প্রিফিক্স না সাফিক্স হলো বলো? সাফিক্স। এটাও হলো সাফিক্স, কারণ পরে যোগ। 3 নম্বরে চলে এসো। গৌতম ইজ অলওয়েজ, গৌতম হচ্ছে সর্বদাই, এটা প্রিফিক্স যোগ করো। রেগুলার মানে নিয়মিত ক্লাসে আসে, আর যে রেগুলার নয় তাকে আমরা কি বলবো? ইররেগুলার। কি বলবো? ইররেগুলার। তাহলে রেগুলার থেকে হয়ে যাবে ইর, আগে যোগ হবে IR, একটা IR যোগ হবে, তারপরে আবার রেগুলার, রেগুলার। দেখো পরপর দুটো আর আছে, কেন? প্রথমে IR যোগ হয়েছে, তারপরে রেগুলার, তাহলে হয়ে গেল ইররেগুলার, মানে অনিয়মিত, ইন ক্লাস, ক্লাসের মধ্যে। তাহলে এটা সাফিক্স না প্রিফিক্স? এটা হলো প্রিফিক্স, কারণ আগে যোগ। 4 নম্বরে এসো। মাই মাদার স্পেন্ড, আমার মা কাটিয়েছিল, মেনি অনেক, ড্যাশ নাইটস রাত্রিবেলা, হোয়েন আই ওয়াজ আনওয়েল, যখন আমি আনওয়েল ছিলাম বা অসুস্থ ছিলাম, তখন আমার মা কি করেছিল? স্লিপ কাটিয়েছিল। স্লিপের উল্টো কি? স্লিপ মানে ঘুম, আর স্লিপের সঙ্গে আমরা যদি LESS যোগ করি তাহলে হয়ে গেল স্লিপলেস। স্লিপলেস মানে ঘুমহীন। স্লিপলেস নাইটস মানে ঘুমহীন রাত্রিবেলা, অর্থাৎ মা রাত্রিবেলায় ঘুমোয়নি, সেটাই বলতে চাইছে। 5 নম্বর দেখো আছে, দা ড্যাশ অফ দ্য ডে, দিনের আলো, মেড মি হ্যাপি, আমাকে খুশি করেছিল। তাহলে এই ব্রাইট মানে তো উজ্জ্বল, কিন্তু আলো ইংরেজি কি? ব্রাইটনেস বলতে পারবো আমরা। দা ব্রাইটনেস, উজ্জ্বলতা, ব্রাইটনেস উজ্জ্বলতা, অফ দ্য ডে দিনের যে উজ্জ্বলতা, মেড মি হ্যাপি আমাকে খুশি করেছিল। 6 নম্বর দেখো, ড্রেস, এটা কি বলছে? প্রিফিক্স যোগ করো। ড্রেস মানে ড্রেস পরা হয়, আবার আনড্রেস মানে ড্রেস ছাড়া হয়। ড্রেস পরলে হচ্ছে ড্রেস, আর ড্রেস ছাড়লে আনড্রেস। যেমন লোড থেকে আনলোড, লোড থেকে আনলোড, ট্রেন থেকে আনট্রেন, সেরকম। এবার দেখো, ইম্পর্ট্যান্ট, প্রিফিক্স যোগ করতে হবে। ইম্পর্ট্যান্ট, এর আগে আন যোগ করো, তাহলে হয়ে যাবে আন ইম্পর্ট্যান্ট।
যেটা গুরুত্বপূর্ণ নয় সেটা হলো আনইম্পর্ট্যান্ট, আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ইম্পর্ট্যান্ট। তোমরা লক্ষ্য করো এগুলো বিপরীত হয়ে গেছে। যেমন ড্রেস পরা মানে ড্রেস, আনড্রেস মানে ড্রেস ছাড়া, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, আনইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ নয়। 8 নম্বর দেখো, মাই ফ্রেন্ড লাইকস দা, আমার বন্ধু পছন্দ করে, কাম, কাম মানে প্রশান্তি, অফ দা প্লেস, এই জায়গার। তাহলে কাম মানে শান্ত, কিন্তু এটা যদি নাউন ফর্ম হয় তাহলে হয় কামনেস, মানে শান্ততা, বা বলতে পারো স্নিগ্ধতা, কামনেস, কাম এসএসনেস। বুঝতে পারলা? প্রিফিক্স এবং সাফিক্স, ডাপ এন্ড ডাতের কোশ্চেন ব্রাঞ্চে যে সমস্ত প্রিফিক্স সাফিক্স পড়েছে সেকেন্ড সামেটিভে, সেগুলো আমি একটা ভিডিওতে কমপ্লিট করছি। আগের পার্টটা করলাম, এবার এই পার্টটা করব, তাহলে আমাদের প্রিফিক্স সাফিক্স কমপ্লিট। দেখো প্রথমে কি বলেছে, হ্যাপি, প্রিফিক্স যোগ করো, বলো তো সঙ্গীতা কি হবে? বলো কি হবে? আনহ্যাপি। তাহলে হ্যাপি হয়ে যাবে আনহ্যাপি। হ্যাপি মানে খুশি, আনহ্যাপি মানে খুশি নয় এমন। বলো এবার আমাকে বলো, একই কথা দেখো এখানে উল্টো ভাবে দেওয়া আছে, এখানে ড্যাশ দেওয়া আছে প্লাস হ্যাপি দেওয়া আছে, তাহলে এর আগে আমি কি যোগ করব? আন যোগ করব, নিয়ে কি হবে? আনহ্যাপি। কি হবে বলো? আনহ্যাপি। বোঝা গেল? তারপরটা চলে এসো, দেখো ফেথ আছে, তারপরে ড্যাশ আছে, তারপরে ড্যাশ রয়েছে, ফেথের সঙ্গে যোগ করো FULL, ফুল, তাহলে হয়ে গেল ফেথফুল। ফেথ মানে বিশ্বাস, আর ফেথফুল মানে কি? FUL ফুল, সরি, ফেথফুল মানে কি? বিশ্বস্ত। এবার দেখো তোমাদের ডাপ এন্ড ডাতের কোশ্চেন ব্যাংকে প্রথম যেটা প্রিফিক্স সার্ভিস আছে সেটা হলো নিচের গুলো, এগুলো আগে একবার করেছি আমরা, আরেকবার করছি। দেখো, আই ডোন্ট লাইক দিস ফিশ, আমি এই মাছটা পছন্দ করি না। ইট ইজ নট ভেরি ওয়েল কুকড, এটা ভালো করে রান্না করা হয়নি, কুকের সঙ্গে আমরা ইডি যোগ করলাম। তারপরে দেখো, আই থিঙ্ক, আমি মনে করি, ইউ শুড, তোমার উচিত, ড্যাশ দিস কন্টেনার, এই কৌটোটা ব্যবহার করা। তাহলে ইউজ মানে ব্যবহার করা, আর তোমরা কি জানো এর আগে রিযোগ করলে কি হবে? রিইউজ। রিইউজ মানে পুনরায় ব্যবহার করা। তাহলে আমি মনে করি তোমার এই কৌটোটি পুনরায় ব্যবহার করা উচিত। কোশ্চেন নাম্বার 6 দেখো, আই লাইক দিস টাউন, আমি এই, বলো বললাম তো, আরেকবার করছি। দেখো, আই লাইক দিস টাউন, আমি এই শহরটিকে পছন্দ করি, অ্যাজ দ্য পিপল আর ভেরি, যেহেতু মানুষজন কিরকম? বন্ধুত্বপূর্ণ, মানে ফ্রেন্ডের সঙ্গে কি যোগ হবে বলো? ফ্রেন্ডলি, ফ্রেন্ডের সঙ্গে ফ্রেন্ডলি। তারপরে লাস্টে চলে এসো, ইওর হেয়ার কাট, তোমার চুল, চুলের যে কাট, উইল চেঞ্জ ইওর, তোমার অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মানে কি? তোমার যে আকৃতি বা চেহারা, আমরা অ্যাপিয়ারেন্স মানে কি বলি? চেহারা। তাহলে এখানে অ্যাপিয়ারেন্স সঙ্গে যোগ হবে ANCE, অ্যাপিয়ারেন্স। তাহলে এই হয়ে গেল আমাদের ডাপ এন্ড ডাতের যে কোশ্চেন বাঞ্চ, সেই কোশ্চেন বাঞ্চের সম্পূর্ণ প্রিফিক্স এবং সাফিক্স। পরের দিন আমি তোমাদের অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব।